হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস who are just now connected through this YouTube or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoying my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছিল একটি মজাদার এবং দুর্দান্ত স্বাদের একটি পেঁপের দম রেসিপি। হ্যাঁ, আমি জানি অনেকে আলুর দম জানো বা আরও অনেক ধরনের দম হয়। তো এটাকে সবজির দমও বলতে পারো বা পেঁপের দমও বলতে পারো। তবে এই রেসিপিটি একবার তুমি যদি বাড়িতে বানিয়ে খাও তাহলে তোমার বারবারই খেতে মন যাবে, এবং খুব সহজভাবে সহজ পদ্ধতি এবং কম উপকরণ দিয়ে স্বল্প বাজেটে এই রেসিপিটি। এটি মেনলি ডেডিকেট করা আমার হোস্টেল বাসিন্দা ফ্রেন্ডদের জন্য, যারা হোস্টেলে বসে খুব ঝটপট এটি রান্না চাও তাদের জন্য। তো চলুন তাহলে শুরু করে নিই। তো এখানে আমি 3টি পেঁয়াজে চিকন চিকন করে কুচি করেছি, নিয়েছি কাঁচা লঙ্কা কুচি বলতে এখানে কাঁচা লঙ্কা চেড়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি এখানে আলু, পেঁপে এবং টমেটো। এখন চলে যাচ্ছি মেইন পর্বে, কীভাবে করে এটা রন্ধন পদ্ধতিতে করেছি। তো এখানে আমি প্রথমে একটি প্রেশার কুকার নিয়েছি। তো প্রেশার কুকারটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল। দেবার পর আমি 2 থেকে 3 টেবিল স্পুন আমি তেল দিয়েছি। দেবার পর আমি এটা ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে আমি একটা কাঠের একটা খুন্তি নিয়েছি, কারণ হচ্ছিল আমার কাছে মনে হয় কাঠের খুন্তি দিয়ে খুব ইজিলি ফ্লিপ করা যায়। তো আর এখানে ফোড়ন হিসেবে আমি নিয়ে নিচ্ছি জিরা এবং মৌরি। তো জিরা এবং মৌরি দেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবং একটি তেজপাতা দিয়ে আমি এটাকে 10 থেকে 15 সেকেন্ডের মতন ফ্রাই করব, যতক্ষণ পর্যন্ত এটা হালকা গোল্ডেন ব্রাউন কালার পরিণত না হচ্ছে। তো 15 থেকে 20 সেকেন্ডের পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন, কারণ এই রান্নাটি কিন্তু আমি যখন হস্টেলে ছিলাম তখন এই রান্নাটা আমি নিজে করতাম এবং খুব ভালো লাগতো। তো ভাবলাম যে আজকের এই ছুটির দিনে এই রেসিপিটি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে এখন সুন্দরভাবে ভাজবো বলতে এটাকে একটু যখন হালকা গোল্ডেন ব্রাউন হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজবো। এরপর আমি প্রথমে দিয়ে দিচ্ছি আলু আর দিয়ে দিচ্ছি পেঁপে, কারণ আলু পেঁপেটা প্রথমে দিয়ে দিতে হবে, টমেটো তুমি একটু পরে দিতে পারো। তো দিয়ে আমি এখানে পেঁয়াজ এবং তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে ভাজা করব। এরপর আমি দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, এবং কিন্তু খুব স্বল্প মশলা দিয়ে কিন্তু রান্নাটা। দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনিয়ার গুঁড়ো, তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আমি কতটুকু করে মশলা নিয়েছি। আর দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়ো। দিয়ে আমি এটাকে খোলা আছে ভেজে নেব। যেহেতু প্রেশার কুকার নিয়েছি অবশ্যই আমি এটাকে এখন প্রেশার কুকারে দম দিব, কিন্তু তার আগে আমি এটাকে কিছুক্ষণের জন্য ভাজা করে নিচ্ছি। তো এভাবে করে আমি 4-5 মিনিটের মতন এখানে ভাজা করে নিব। তো এভাবে যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু তোমার দেখবে নিচের জায়গাটা একটু লেগে যায়। তো ওই জায়গাটাকে রিকভার করার জন্য আমি এখানে সামান্য গরম জল দিয়েছি। দিয়ে আবারও আমি খোলা জালে আমি এটাকে একটু কিছুক্ষণ কুক করছি। সেই 4-5 মিনিটের মধ্যেই কিন্তু আমি একটু জল দিয়েছি। এরপর এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো আমি মিডিয়াম বড় সাইজে করে কেটে নিয়েছি, কারণ আলটিমেটলি আমি যখন এটাকে দমে দিব তখন সবই কিন্তু এটা একটু গলে যাবে। তো দেখতেই পাচ্ছ কীভাবে করে এটাকে কষানো হচ্ছে, তাই আমি একটু উপরি করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কারি পাতা কুচি ফ্র্যাগনেন্সের জন্য।
আর যেহেতু বলেছি বন্ধুরা আজকের রেসিপিটি হচ্ছিল পেঁপের দম, তো আমি এখানে এখন জল অ্যাড করব। আর আমি কিন্তু অন্যদিকে কিন্তু ফুটন্ত জল কিন্তু বসিয়েছি এবং সেই গরম জলে আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। একদম লেভেল ওয়াইজ আমি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এটা প্রেশার কুকারে একদম ঢাকনা লাগিয়ে দিচ্ছি। তো আমি এখানে বলবো না কটা সিটি পর্যন্ত ওয়েট করতে হবে, এটা টোটালি সবজির উপর ডিপেন্ড করে। যেমন আমার 2 থেকে 3টি সিটিতেই আমার ভালো করে কুকড হয়ে গিয়েছে। তোমরা যদি দেখো 2 থেকে 3টি সিটির পরও একটু শক্ত আছে, তো এখানে তোমাদের আরেকটা 2টা সিটির এক্সট্রা দরকার আছে। তো এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি। সো দিস ইজ মাই লাস্ট হুইসেল, এটা আমার 3 নাম্বার সিটি চলছে। তো এইভাবে করে আমি এটাকে ঠান্ডা করে আমি এটাকে ওপেন করে নিলাম। তো তোমাদেরকে আমি দেখাবো যা এটা কিন্তু টোটালি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু এখানে কাঠের খুন্তি দিয়ে থেতলিয়ে দিচ্ছি, বা তোমরা চাইলে একটু ম্যাশ দিয়েও একটু থেতলিয়ে দিতে পারো। যেহেতু আমি এখানে জল দিয়েছি গ্রেভি করার জন্য, সেই গ্রেভির সাথে যদি আলু এবং পেঁপে যদি একটু থেতলানো থাকে, স্পেশালি টমেটো, খেতে কিন্তু খুবই ভালো লাগে, স্পেশালি রুটির সাথে। এটা কিন্তু করতে কিন্তু আমার হায়েস্ট কিন্তু 30 মিনিট লেগেছে, যেটা কিন্তু তোমরা করতে পারো এটি ব্রেকফাস্ট বা তোমার লাঞ্চেও এটা ভাতের সাথে খেতে পারো। বাট আমি পেয়ার আপ করেছি এখানে এটা রুটির সাথে। আমার এটা খুবই খুবই পছন্দের একটি রেসিপি, তাই আমি ভাবলাম যে আজকে বন্ধুদেরকেও এই রেসিপিটি দেখাবো। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। So you guys can see that my recipe is completely ready, and that most delicious is I said it's a raw papaya dum recipe, যেটা কিনা আমরা বাঙালি আলুর দমও বলি, এটা আমি বলছি যে কাঁচা পেঁপের দম বা সবজির দমও বলতে পারো। তো এটাকে আমি এখানে পরিবেশন করছি টক দইয়ের সাথে। টক দইয়ের মধ্যে একটু রোস্টেড কিউমিন পাউডার, একটু রক সল্ট, ব্ল্যাক সল্ট দিয়ে আমি এটাকে ভালো করে বিট করে আমি এখানে দেখাচ্ছি, আর নর্মাল রুটি। তো আশা করি বন্ধুরা তোমাদের এই রেসিপিটি ভালো লেগেছে। তারপর কার কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবে, কারণ তোমাদের পজিটিভ মন্তব্য আমাদেরকে উৎসাহিত করে নতুন কোনো রেসিপি তোমাদের সামনে পরিবেশন করার জন্য। আর ভিডিওটি লাইক করতে অবশ্যই ভুলবে না। তো বন্ধুরা আজকের এই রেসিপিটি এখানে এতটুকু রইলো, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। অ্যান্ড টাটা, বাবাই, take care.